পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপরে তিনি রবিবার সকাল থেকে মেদিনীপুরের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ১৮২ নম্বর বুথের লালদিঘি এলাকায় ঘুরে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সমস্যার কথা শুনছেন এবং ডায়েরিতে লিখে রাখছেন মেদিনীপুরের নবনির্বাচিত বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুছাইত। রবিবার সকালে মেদিনীপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইত মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের লালদিঘি এলাকায় ৭০ বছর বয়সী আশা চৌবে নামে এক বৃদ্ধ মহিলার বাড়িতে যান। তিনি ত্রিপল খাটিয়ে একটি ভাঙাচোরা বাড়ির মধ্যে বসবাস করেন। তার স্বামী প্রয়াত হয়েছেন, তিনি একাই থাকেন। তাকে গত ১৫ বছরে সরকার কোনো সাহায্য দেয়নি, দেওয়া হয়নি সরকারি বাড়ি। তিনি বিধায়ককে জানান ২৫,০০০ টাকা চেয়েছিল, আমি সেই টাকা দিতে পারিনি, তাই আমাকে বাড়ি দেওয়া হয়নি। ডক্টর বিধায়ক শঙ্কর কুমার গুছাইত বলেন, ওই বৃদ্ধ মহিলাকে আশ্বস্ত করেন আগামী দিনে সরকারিভাবেই তার বাড়ি তৈরি করে দেওয়া হবে। ওই বৃদ্ধা মহিলা যেভাবে থাকেন তা দেখে খুব কষ্ট পেয়েছেন নবনির্বাচিত বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুছাইত। এছাড়াও তিনি আরও কয়েকটি এলাকায় যান, সাধারণ মানুষের সাথে দেখা করে তাদের অভাব অভিযোগের কথা শোনেন। এখনও বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। কিছু এলাকায় পানীয় জল এলেও সেই জল ব্যবহারের যোগ্য নয় বলেও তিনি জানান। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশে থাকে। মেদিনীপুর শহরের বহু টাকা দেওয়া হয়েছে, কিন্তু সেই টাকা দিয়ে মানুষকে বিশুদ্ধ পানীয় জল বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু আজও তা হয়নি। তাই যেসব এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে সেই এলাকাগুলোতে যাতে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা যায় তা তিনি প্রশাসনিক স্তরে জানাবেন বলে জানান। এছাড়াও তিনি বলেন, আমি বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি যাব, সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তার ডায়েরিতে লিখে রাখবো এবং প্রশাসনকে বিষয়টি জানাবো যাতে দ্রুত সমস্যার সমাধান করা হয়। তাই ৭০ বছরের বৃদ্ধা আশা চৌবে সহ ওই এলাকার বাসিন্দারা বিধায়কের বাড়িতে এসে খোঁজ খবর নিয়ে খুব খুশি। এই যে আশা চৌবে বাড়ি থাকেন, 70 বছরের বৃদ্ধা বারবার বলেছেন বাড়ির জন্য, তাই আমি প্রত্যেকটা বাড়িতে গিয়ে ডায়েরি কলমে সব লিপিবদ্ধ করছি এবং যাদের যাদের বাড়ি হয়নি, জল পায়নি, রাস্তা হয়নি, সেগুলো নোট ডাউন করে বিধায়কের পক্ষ থেকে আমরা সেগুলো সমাধান করব। একদম প্রতিশ্রুতি নয়, অঙ্গীকার করছি, করবই। সেই জন্য বাড়ি বাড়ি গিয়ে দেখা এবং নোট ডাউন করে সেগুলো আমরা যেখানে দেওয়ার ডিএমকে দিয়ে, এসডিওকে দিয়ে আমরা সেই কাজগুলো করাবো। চিত্র খুবই খারাপ। মানুষ যেভাবে বসবাস করেন দেখছেন তো আপনারা ছবিতে, থাকা যায় না, খুব যন্ত্রণা, খুব কষ্ট। বৃষ্টির সময় তো জল ভেসে যাচ্ছে। ৭০ বছরের বৃদ্ধা আশাদি, তার অবস্থা একবার দেখুন। বলছে ২৫,০০০ টাকা দাও, তাহলে ঘর করে দেবো। আশাদি ২৫,০০০ টাকা পাবে কোথায়? এরকম আশাদির মতো অনেক আশাদি আছে আমার বিধানসভায়, যাদের পক্ষে ২৫,০০০ টাকা দেওয়া সম্ভব না। তাই বিজেপির অঙ্গীকার ১ টাকাও দিতে হবে না। বিজেপির ১ টাকা না দিয়েই বাড়ি করবে 100%। মোদিজির অঙ্গীকার, প্রত্যেকটা মানুষ যারা কষ্টে থাকেন তাদের সবার বাড়ি হবে, এটা নিশ্চিত থাকুন। জল তো লাল জল পড়ছে, মানুষ, আমি কলে গেলাম একটা জায়গায়, লাল জল পড়ছে, সরু সরু জল পড়ছে, জলের খুব কষ্ট। কিন্তু জল জীবন মিশনের টাকা মেদিনীপুরে এসছে, কোটি কোটি টাকা এসছে। প্রত্যেকটা বাড়িতে পানীয় জলের ট্যাপ যাওয়ার কথা, সেই জল টাকাটাও খেয়ে নিয়েছে। সেই জন্য পানীয় জলের সমস্যা, এখানে রাস্তার সমস্যা, বাথরুমের সমস্যা, ঘরের সমস্যা, এগুলো জ্বলন্ত সমস্যা লালদিঘিতে। সেই জন্য লালদিঘির মানুষকে আমি আশ্বস্ত করছি, মেদিনীপুর বিধানসভা মানুষকে আশ্বস্ত করছি, আপনার বিধায়ক আপনার সঙ্গে আছে, কাজ করে দেখাবো।